শুভ নববর্ষ বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ঠাকুরের কাছে কামনা করি যাতে এই বছরটা আপনারা সবাইকে নিয়ে, নিজের পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন সুস্থভাবে। তাহলে আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে এই যে নববর্ষ উপলক্ষে, তাই আমি ভাবলাম যে না, আজকে ঘরকেও সাজাবো, ঠাকুর ঘরটাকেও সাজাবো। তাই আমার গাছের এই ফুলগুলি, কিছু ফুল আমি তুলে নিয়ে আসলাম। তারপর এই যে দেখুন, ফুল দিয়ে একটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর জানেন তো, ফুল দিয়ে সাজালে ঘরের সৌন্দর্যটা যেমন অনেকটা বেশি বেড়ে যায়। এই ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। ঘরের মধ্যে একটা আলাদা যেন নতুন রকম একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। যাই হোক, স্নান টান সেরে আজকে যখন নববর্ষ, তাই সকাল সকালই স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে বন্ধুরা আমি আমার ঠাকুর ঘরটাকেও একটু সুন্দর করে সাজাবো। তারপর এই যে ঘরটাকে সুন্দর করে আগে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। টাইলসের ঘর সবসময় ভালোভাবে মুছতে হয়, না হলে নোংরা হয়ে যায়, আরও তো সাদা। তারপরে যে দেখুন, আমি প্রত্যেক বছরই জানেন তো ঠাকুরের জন্য কাপড় কিনে আনি। মানে এটা নববর্ষ আর দুর্গাপূজার সময় আমি ঠাকুরের জন্য কাপড় কিনে আনি। আর গোপালের জন্য একটি জামা নিয়ে এসেছি। তারপর কাপড়টাকে মাপ দিয়ে এখন আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে আমার দুটো সিংহাসন, একটা আমার গুরুদেব ঠাকুরবাণী, আরেকটা হচ্ছে সবার মানে বড় সিংহাসনটা আর কি, ওর জন্য দুটার জন্যই মাপ দিয়ে আমি কেটে নিলাম। তারপর এই যে সব মূর্তি ফটোগুলি নামিয়ে নিলাম, নিয়ে সিংহাসনটা একটু ঝাড়মোছা করে নিলাম। আর পরে সুন্দর করে কাপড়টা দেখতে জানেন তো ভীষণ সুন্দর হয়েছে। আমি যখন দোকানে গিয়েছিলাম তখন আরেকজন কাস্টমার এই কাপড়টা কিনছিল, আর আমি ঢুকে আর অন্য কোনো কাপড় দেখিনি। এই কাপড়টা দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি আর অন্য দিকে আর যাইনি, এই কাপড়টাই আমি কিনে নিলাম। তারপর কাপড়টা তো ভীষণ সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারা। তারপর সব ঠাকুরের ফটো মূর্তিগুলিকে আবার সুন্দর করে জায়গায় জায়গায় বসিয়ে দিলাম। তারপর এখন বসিয়ে ঠাকুর ঘরটাকে আরেকটু সুন্দর করব ভাবছি। আমি কিছুদিন আগে জানেন তো মিশো থেকে অনেকগুলি ফুলের টব অর্ডার করেছিলাম, মানে ঠাকুর ঘরের জন্যই। তাই এতদিন এটাকে লাগাইনি, কারণ ভেবেছিলাম যে নববর্ষর দিনই ঠাকুর ঘরটাকে সুন্দর করে আমি সাজাবো। আমার তো জানেন সাজাতে গুছাতে আমার ভীষণ ভালো লাগে। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, ঠাকুর ঘর যত সাজানো গুছানো থাকবে, সুন্দর থাকবে, আপনার জীবনও ততটা সুন্দর ও সাজানো গুছানো থাকবে। এটা আপনারা মনে রাখবেন। তাই ঠাকুর ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। যাই হোক, কাপড়টা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ফুলের টবগুলি কিনেছিলাম, এইগুলি এখন সাজাবো। 6টার মতো ফুলের টব আছে এর মধ্যে, তাই 6টা দিয়ে সিংহাসন দুটাকে আমি একটু সাজাবো। এই যে দেখুন, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই সিংহাসনে দিয়েছি 4টে, আর গুরুদেবের সিংহাসনে দিয়েছি 2টে। তারপর এই যে দেখুন কেমন লাগছে। যদি আমার এই সাজানো গোছানোটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তারপর এই যে কাঁসা পিতলের বাসনগুলি আজকে মেজে পরিষ্কার করে নিলাম। ভাবলাম যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে মাজি, কিন্তু আজকে ভাবলাম যে আজকে যেহেতু নববর্ষ, আমি ঘরটাকেও সাজাবো, তাই বাসনগুলিকেও একটু চকচক করতে হবে। তাই আমি সব কাঁসা পিতলের বাসনগুলি সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপর বন্ধুরা আজকে জানেন তো অনেকগুলি ফুল পেয়েছি। আর এইদিকে দেখুন এটা হচ্ছে আমার ঘিয়ের প্রদীপ। এইখানকার দিনের ঘিটি জানেন তো, এই সব
লাগে আমার কাছে 2 নম্বরই ঘি। এটি সহজে গলতেই চায় না, চাক্কা হয়ে বসে থাকে। তাহলে বুঝুন এত গরমের মধ্যেও ঘি গলে না, তাহলে বুঝুন এটা কি ধরনের ঘি। তারপর এই যে প্রদীপটা ঠিক করে নিলাম, ঘিয়ের প্রদীপটা ঠিক করে নিলাম। তারপর এই যে দেখুন কতগুলি ফুল পেয়েছি। মানে আজকে ভীষণ আমার আনন্দ লাগছে যে আজকে মানে আমি তো আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে ঠাকুর ঘর সাজাবো, তাই আজকে এত ফুল পেয়ে আমার আনন্দটা দ্বিগুণ বেড়ে গেছে। ভাবলাম যে না, ফুল দিয়েও আজকে ঠাকুরকে সাজিয়ে দেব সুন্দর করে। মানে এত রকমের ফুল, বিভিন্ন রকমের ফুল পেয়েছি। সাদা পদ্ম, গোলাপি রঙের পদ্ম, ঘণ্টা ফুল, লাল ফুল, অপরাজিতা, ধুতরা ফুল, গন্ধরাজ, বেলি, অনেক ধরনের ফুল পেয়েছি আজকে। তারপর চলুন এখন ফুলগুলি ঠাকুরের চরণে দিয়ে দিই। আর এদিকে দেখুন আমার ছোট্ট গোপুসোনাকে এখন আমি স্নান করাবো। এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলাপ জল, আর হচ্ছে কর্পূর দিয়েছি, আর অগরু দিয়েছি, আর একটু চন্দন দিয়েছি। জলের মধ্যে দিয়ে গোপুসোনাকে স্নানটা করিয়ে নিলাম। স্নান করিয়ে গোপুসোনাকে আবার একটু চন্দন করিয়ে দিলাম। আজকে জানেন তো গোপুসোনার জন্য একটা ছোট্ট জামা এনেছি আমি। মানে আমরা সবাই নববর্ষ আনন্দ করব, ও করবে না, আমার মনটা যেমন একদম ভালো লাগছিল না। ও তো আমার বাড়ির একজন সদস্য, তাই ওর জন্য একটা জামা নিয়ে এসেছি। জামাটা এত কিউট হয়েছে, মানে সাদার মধ্যে জামাটা ভীষণ সুন্দর। গোপুর আশা করি এটা ভালো লাগবে। মানে ওর সাদা রঙ ভীষণ প্রিয়, নারায়ণের সাদা রঙ ভীষণ প্রিয়, তাই আমি সাদার মধ্যে এনেছি। এটা একদম কটন। তারপর গোপুকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, মালা, মুকুট, ময়ূর পাখা দিয়ে সুন্দর করে গোপুসোনাকেও আমি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর যাই হোক, আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে যে নববর্ষ বা দশমীতে ঠাকুরকে দই মিষ্টি দিতে হয়। তাই দই মিষ্টি নিয়ে এসেছে আমার ছেলে। ঘুম থেকে উঠে গিয়েই আগে দই মিষ্টিটা নিয়ে এসেছে। জানেন তো, ও বলেছে মা আজকে মিষ্টির দোকানে, দই মিষ্টির দোকানে এত ভিড়, কী বলবো, মানে পাড়া দেওয়ার জায়গা নাই, এত মানে ভিড় দোকানের মধ্যে। যাই হোক, ও দই আর মিষ্টি নিয়ে চলে এসেছে। তারপর আজকে হচ্ছে বুধবার, মানে গণেশের বার। আমি এই দিনটাকেই গণেশের বার বলে মনে করি। আমি তাই 21টা দুব্বা গণেশ দেবকে অর্পণ করি। এটা করলে নাকি বুধ গ্রহ সবল হয়, তাই আমি এটা করি। অনেক দিন ধরেই আমি এরকমটা করছি। তারপর এই যে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে আমি সাজালাম, ঠাকুরের সিংহাসনটাও সাজিয়ে নিলাম। তাহলে কেমন লাগছে জানাবেন। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে, মনটা আজকে আলাদা একটা তৃপ্তি পাচ্ছে। মানে ঠাকুরের দিকে, সিংহাসনের দিকে তাকিয়ে থাকলেই মনে হচ্ছে তাকিয়েই থাকি। মানে এত ভালো লাগে আমার। আরও ভাবছি আরও সুন্দর করে আরও অনেক কিছু কিনে ঠাকুর ঘরটাকে আরও সুন্দর করে আমি সাজাবো। সাজাতে গোছাতে আমার তো ভীষণ ভালো লাগে। এটা তো আমি আরও অন্য ব্লগেও আপনাদের কাছে শেয়ার করেছি যে আমার ঘর গোছাতে, সাজাতে এইগুলি আমার ভীষণ প্রিয়। মানে আমার নিজের একটা জামা না হলেও হবে, কিন্তু ঘর গোছানোর জিনিস হলে কেউ যদি আমাকে ঘর গোছানোর জিনিস দেয় বা ঘর সাজানোর জিনিস দেয়, আমাকে কেউ নিজের জামা কাপড় না দিয়ে, তাহলে আমি বেশি খুশি হই। না, আমার নিজের জন্য কিছু দিলে আমি এতটা খুশি হই না, কিন্তু আমার ঘরের জন্য কেউ সাজানো গোছানোর জন্য কিছু জিনিস দিলে আমি বেশি এটাতে খুশি হই। এই যে দই নিয়ে এসেছে, এখন ভগবানকে সবাইকে দই আর মিষ্টি আমি ভোগ নিবেদন করছি। তারপর এই যে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপ আর এমনি আরেকটা ধূপ, এগুলি সব জ্বালিয়ে নিয়ে এখন ঠাকুরকে আমি একটু আরতি করব। এগুলি দিয়েই আমি আজকে আরতি করে নিয়েছি। তারপর পূজা শেষ করে ঠাকুর ঘরটাকেও সাজালাম। তারপর পূজাও শেষ করলাম। শেষ করে ভাবলাম আমি ঘরগুলিকে তো সুন্দর করে সাজাচ্ছি, তাহলে আমাকেও একটু নিজেকেও একটু সাজাতে গোছাতে হবে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই নিজেও একটু পায়ের মধ্যে
আলতা, নেল পালিশ এগুলি পরে নিলাম। নিজেকে একটু টাইম দিলাম, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে যে আরতি করছি, দেখুন আরতি করা শেষ হয়ে যাবে, মানে আমি আরতি করে এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ কিছু বলছি না, তাহলে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।